ইতিহাস ও সহিহ হাদিসের আলোকে জিলহজ মাসের ফজিলত। কুরবানি, কুরবানি শব্দের অর্থ হলো কুরবাতুন থেকে কুরবানি মানে নৈকট্য অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, বিসর্জন দেওয়া, আত্মত্যাগ, ত্যাগ স্বীকার করা কুরবানি। তো এই কথা আপনাকে আমাকে বুঝতে হবে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত, যে ঘটনা উল্লেখ করেন, এইটা উম্মতে মুহাম্মাদীর কোনো না কোনো দরকার, কাজের জন্য, কর্মের জন্য, বুঝানোর জন্য উল্লেখ করেন। সূরাতুল আলে ইমরানের 3 নম্বর পারা 83 নম্বর আয়াতে, এই আয়াতের বিস্তারিত আমরা যাব না। সেখানে মদিনার ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছিলেন যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কবুল হওয়ার নিদর্শন দেখাইছেন, তো তুমি যে নবী, তো তোমার উপর কুরবানির বিধান এলো না কেন? আল্লাহ তোমাকে কুরবানি করার আদেশ করলো না কেন? তো এটা মদিনার ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তাকে জব্দ করার জন্য প্রশ্ন করলেন। তাই কুরবানি আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই প্রচলন চালু হয়েছে। একথা প্রসিদ্ধ, বিশুদ্ধ মত, প্রসিদ্ধ আছে মানুষের মুখে মুখে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তখন তারা স্বামী স্ত্রী আর পৃথিবীর বুকে কোনো মানুষ ছিল না। সেই সময় আদমের এবং হাওয়ার স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তানগুলো হতো তা হলো জরায়ু জরায়ু। প্রথম যে সন্তান হয়েছিল, সন্তানের নাম হলো কাবিল, কাবিল। আর হলো যে মেয়ে হয়েছিল তার নাম হলো ইকরিমা। এবং পরের জোড়াতে যে সন্তান হয়েছিল নাম হলো হাবিল এবং মেয়ের নাম হলো লিওজা। তো এরকম ভাবে ধারাবাহিক ভাবে আদমের পুত্রদ্বয়, আদমের সন্তান এবং সন্তানই হওয়া লাগলো। তখন আর পৃথিবীর বুকে যেহেতু আর কোনো মানুষ ছিল না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শরীয়তে একটা আইন জারি করলেন। যদিও তারা ভাই বোন, তাই আল্লাহ একটা আইন জারি করলেন, একটা আদেশ করলেন যে আগের জোড়া এবং পরের জোড়া এদের মধ্যে দৈহিক সম্পর্ক, বিবাহ সম্পর্ক জায়েজ। ভাই বোন হবে না, ভাই বোন বলে গণ্য হবে না। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, তাদের যদি বিয়ে হয় তাহলে তাদের ভাই বোন বলে গণ্য হবে না। আর যদি যমজ ভাই বোন হয় তাহলে এটা ভাই বোন বলে গণ্য হবে, অর্থাৎ তাদের মধ্যে বিবাহ বন্ধন হারাম। কিন্তু উলট পালট হলে কোনো সমস্যা হবে না, এটা শরীয়তের আদেশ। তাই যেহেতু আদমের প্রথম পুত্রের সঙ্গে যে কন্যা সন্তান হয়েছে সেটা অতীব সুন্দরী, তাই আদেশ, শরীয়তের আদেশ অনুযায়ী যখন তার সন্তানদেরকে এই আদেশ শোনালেন যে তোমাদেরকে এভাবে এভাবে বিবাহ করতে হবে, প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে এবং দ্বিতীয় জোড়ার ছেলে এবং প্রথম জোড়ার মেয়ে, তখন কাবিল বললেন না, আমি আমার জাতির, আমি আমার সহধর্মিণী, আমার সাথে যে বোন, যমজ বোনটাকে বিয়ে করব। এক্ষেত্রে কুরবানির বিধান হতে পারে, এক্ষেত্রে কুরবানির প্রচলন আসতে পারে। কোরআনে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন। আর একথাও জেনে রাখা উচিত, আদমের সন্তানেরা একজন
মধ্যে এটাই বলতেছেন, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন অতলু, আপনি শোনায় দেন, আপনি জানায় দেন ওই মদিনার আহলে কিতাবদেরকে জানিয়ে দেন, মদিনার আহলে কিতাবদেরকে শোনায় দেন অতলু আলাইহিম নাবা, ঘটনা, নাবা নাবা আবনাই, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদম পুত্রদ্বয়ের দুইজনের কাহিনী মদিনার ইহুদিদেরকে জানায় দেন। আল্লাহ বলেন হে নবী, মদিনার ইহুদিরা আপনাকে প্রশ্ন করে আদম পুত্রদ্বয়ের কাহিনী বিষয়ে, আপনি ওদেরকে জানায় দেন। ইয করবা কুরবানান, যখন তারা উভয় কুরবানি করেছিল, যখন তারা উভয় আল্লাহর নির্দেশ ক্রমে কুরবানি করেছিল, ইয করবা কুরবানান, তাদের মধ্যে একজনের কুরবানি কবুল হয়ে গেল, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। ইয করবা কুরবানান ফাতাকুবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হয়ে গেল, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরি, আর একজনের কুরবানি কবুল হলো না, অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল বলল ক্বালা, আমি অবশ্যই অবশ্যই, ক্বালা কতুলান্নাক, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। মুসলমানদের আমার তখন ছোট ভাই হাবিল বললেন ক্বালা, হাবিল বললেন ইন্নামা, নিশ্চয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের কুরবানি কবুল করে থাকেন, ওই সমস্ত মানুষের কুরবানিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ওই সমস্ত মানুষের কুরবানিকে আল্লাহ ভালোবাসেন, ওই সমস্ত কুরবানিকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন। কাদের? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অতএব যারা মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর আদেশের অবাধ্য হয় না, যারা আল্লাহর আদেশ অমান্য করে না, যারা আল্লাহ ভীরু, যারা সালাত আদায় করে, মুত্তাকিন কারা? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছেন নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকে। যারা মুত্তাকিন কারা? মুত্তাকিনের কয়েকটি গুণ আছে, সূরাতুল বাকারার মধ্যে মুত্তাকিনের কয়েকটি গুণ তুলে ধরা হয়েছে। যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের কয়েকটা গুণ আছে। তারা সালাত আদায় করবে এবং আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করবে। তাই আবিল বলছেন, ছোট ভাই বলতেছেন, আদমের ছোট সন্তান বলতেছেন, আমার কুরবানি আল্লাহ এই জন্য কবুল করছেন কারণ আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকে। তাই কাবিল বলছে ক্বালা কতুলান্নাক, তোমার কুরবানি কবুল হলো কেন? আমি তোমাকে হত্যা করব। কাবিল এই জন্য ছোট ভাই হাবিলকে হত্যা করতে চায় কারণ তার কুরবানি কবুল হয়েছে আর ওটা হয় নাই। ও মানুষের সামনে মুখ দিয়ে দেখাবে কি করে? মুখ দেখাবে কি করে? মানুষের সামনে কেমনে মুখ দেখাবে? সমাজে কেমনে মুখ দেখাবে? তার মানে প্রমাণ হচ্ছে মুত্তাকিনের কুরবানি কবুল হয়েছে। যে ব্যক্তি সালাত আদায় করে তার কুরবানি কবুল হয়, যে ব্যক্তি হারাম টাকায় কুরবানি করে না তার কুরবানি কবুল হয়, যে ব্যক্তি সুদের টাকায় ঘুষের টাকায় কুরবানি কবুল করে না তার কুরবানি কবুল হয়। তার মানে বোঝা যায় আয়াত দ্বারা হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না, মনের মধ্যে অসৎ নিয়ত থাকলে কুরবানি কবুল হবে না। তাই কাবিল বলছে আমি তোমাকে হত্যা করব। মুসলমান ভাইরা আমার, তখন একটা নিয়ম ছিল, কুরবানি যদি কারো কবুল হতো, কুরবানি কবুল হলে আসমান থেকে একটা আগুন এসে কুরবানিকে জ্বালিয়ে দিত বা উঠায় নিয়ে যেত। এতে করে
হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেছে, আসমান থেকে একটা আগুন আসমান থেকে এসে কুরবানিকে উঠায় নিয়ে গেছে বা ভস্ম করে দিয়ে গেছে। সেই সময় কিন্তু গোস্ত কিন্তু বেদ বাড়িতে দেওয়ার কোনো নিয়ম ছিল না। সেই সময় গোস্ত কিন্তু বন্ধুর বাড়িতে দেওয়ার কোনো নিয়ম ছিল না। সেই সময় গোস্ত কিন্তু খাবার কোনো নিয়ম ছিল না। এরকম ইসলামের কোনো সেই সময় কোনো পদ্ধতি ছিল না। সেই সময় গোস্ত খাওয়ার কোনো অপশন ছিল না। কাবিলের কুরবানি কবুল হয় নাই, আর হাবিলেরটা কবুল হয়েছে। তার মানে মুত্তাকিন প্রমাণ হয়ে গেছে একজন, আর একজন মুত্তাকিন প্রমাণ হতে পারে নাই, এজন্যই হত্যার হুমকি দিয়েছে। এরপরে কোরআন আয়াত দেখেন, এরপরে কোরআন আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 27 থেকে 31 নম্বর আয়াতগুলো দেখেন। এরপরে 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। তখন বলছেন যে আমি অবশ্যই লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি, আমি অবশ্যই হত্যা করব। তখন কাবিল বলছেন আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন হাবিল বলছেন, আদমের ছোট সন্তান হাবিল ছোট ভাই বলতেছেন, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, আমাকে হত্যা করার জন্য তুমি যদি হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমাকে বাড়িয়ে দিব না, আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়িয়ে দাও, তুমি যদি হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে আগিয়ে দাও, মা আনা, আমি আমার হাত তোমার দিকে বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার হাত তোমার দিকে আগিয়ে দিব না, অতএব আমি তোমাকে হত্যা করব না। নিশ্চয় আখাফুল্লাহ, আমি ভয় করি রব্বুল আলামিন, আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি ভয় করি ওই আল্লাহকে, যিনি সারা বিশ্বের মালিক, যিনি সারা জগৎ সমূহের মালিক, রব্বুল আলামিন। অতএব তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। এরপরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নী উরিদু আন তাবু ইসমি ইন্নী উরিদু আন তাবু আবি ওয়া ইসমিকা ফাসবাহা মিনাল খাসিরিন ওয়া যালিকা জাযাউয যালিমিন। ইন্নী উরিদু আন তাবু ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তখন বলতেছেন, তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে আমি তোমাকে হত্যা করবই না। অতএব তুমি আমাকে হত্যা করলে আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু আন তাবু, আর তুমি আমাকে হত্যা যদি করো, তাহলে তুমি তোমার পাপ এবং আমার পাপ তুমি তোমার মাথায় বহন করবে। তুমি আমাকে হত্যা করলে তুমি তোমার পাপ এবং আমার পাপ তোমার মাথায় বহন করবে। ফাসবাহা মিনান নার, এবং তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, এবং তুমি, এটাই হলো জালেমদের প্রাপ্য, যারা মানুষের উপর জুলুম করে, যারা মানুষের উপর অন্যায় করে, যারা মানুষের উপর নির্যাতন করে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, তাদের জন্য প্রাপ্য হলো এটাই। এই আয়াতে বোঝাচ্ছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আসো, আমি তোমাকে হত্যা করার জন্য যাব না। অতএব আমি তোমাকে হত্যা করব না। তুমি আমার পাপ এবং তোমার পাপ উভয় তুমি বহন করবে। আমাকে হত্যা করার কারণে আমার পাপ এবং তোমার পাপ তোমার মাথায় বহন করবে। মাথায় বহন করে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে এবং অত্যাচারীদের
শাস্তি প্রাপ্য তো এটাই, ওয়াযালিকা জাযাউজ জালিমিন। এরপরে আল্লাহ বলছেন ফাতাওয়াত লাহু নাফসি কতলা আখি। অতঃপর তার আত্মা, তার নফস তাকে উদ্বুদ্ধ করলো, তার মন তাকে উদ্বুদ্ধ করলো, তার আত্মা তাকে উদ্বুদ্ধ করলো, তার নফস তাকে উদ্বুদ্ধ করলো তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, সে তার ভাইকে হত্যা করলো। ফাসবাহা মিনাল খাসিরিন, অতঃপর সে তার ভাইকে হত্যা করার কারণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে কোরআনে আল্লাহ বলেছেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি, অতঃপর আল্লাহ তাআলা আসমান থেকে একটা কাক প্রেরণ করলেন। কাক দুনিয়ার বুকে আসলো, কাক দুনিয়াতে এসে মাটি খনন করতে লাগলো, যাতে ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়া কাইফা ইউওয়ারি সাওয়াতাল আখি, যাতে কাক তাকে শিখিয়ে দেয় যে কিভাবে নিজের ভাইয়ের লাশটাকে কবরস্থ করতে হবে, কিভাবে নিজের ভাইয়ের লাশটাকে মাটির মধ্যে দাফন করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীতে সর্বপ্রথম যেহেতু হত্যাকাণ্ড আদমের পুত্র কাবিল করেছে, এজন্য কত জানে না কিভাবে নিজের ভাইকে দাফন করতে হবে, কিভাবে নিজের ভাইকে মাটির মধ্যে ঢেকে রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা একটা কাককে পাঠাইলেন, কাক এসে মাটি খনন করলো আর কাবিলকে শিক্ষা দিল যে তুমি তোমার ভাইকে মাটির মধ্যে এভাবে কবরস্থ করো, এভাবে মাটির মধ্যে তোমার ভাইকে ঢেকে রাখো। মুসলমান ভাইয়েরা আমার, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ মারা যাবে, মুসলমানেরা মারা যাবে, এই আদমের পুত্রদ্বয় থেকে শিক্ষা, মুসলমান মারা গেলে মানুষকে মাটির মধ্যে ঢেকে রাখতে হবে, মানুষকে মাটির মধ্যে কবরস্থ করতে হবে। এই বিধান কিন্তু আল্লাহ তাআলা কাকের মাধ্যমে আদমের পুত্রকে শিক্ষা দিয়ে দিলেন। তারপরে বলছেন ক্বালা ইয়া ওয়াইলাতা আজাস্তু